নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব যে 2025-এর যে নিয়োগ প্রক্রিয়া প্রাইমারির শুরু হয়েছে, যে ইন্টারভিউ চলছে, তার কাট অফ, সম্ভাব্য কাট অফ কত হতে পারে। তো সেটা জানার আগে আমাদেরকে একবার দেখে নিতে হবে যে 2022 সালে এই কাট অফটা কত ছিল। তো এবার সবাই একটু স্ক্রিনে আসুন। এই দেখুন, 2022-এ যদি আমরা কাট অফ নিয়ে আলোচনা করি, তাহলে জেনারেলের জন্য সেই কাট অফ ছিল 33.099, এসসি কাস্টের জন্য ছিল 27.402, এসটির জন্য ছিল 24.546, ওবিসি এর ছিল 30.731, ওবিসি বি এর ছিল 32.110 এবং পিএইচ ক্যান্ডিডেট, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদের জন্য ছিল 22.469। এটা হচ্ছে উইদাউট সিট কনভার্সন। এবার এরপরে যখন সিট ফিল আপ হয় না, তখন সিট কনভার্সন হয়। তো সিট কনভার্সন হওয়ার পর যখন আমরা এক্সেমটেড ক্যাটাগরিতে যাচ্ছি, এক্সেমটেড সিটগুলো যখন সম্পূর্ণ কনভার্ট হলো 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে, তখন জেনারেলের কাট অফ কমে দাঁড়ালো 30.736, এসসির কাট অফ 21.275, ওবিসি এর কাট অফ 29.627 আর ওবিসি বি এর কাট অফ 30.263। এরপরে যখন এক্স সার্ভিসম্যানের যে কনভার্সন করা হলো, যখন এই সিটটাও পাওয়া গেল না, তখন এই কনভার্সনের পরে জেনারেলের কাট অফ কিন্তু কমে দাঁড়ালো 30.158, ওবিসি এর কাট অফ কমে দাঁড়ালো 29.456, ওবিসি বি এর কাট অফ কমে দাঁড়ালো 30.060। এরপরে প্যারাটিচার যারা ছিলেন তাদেরটা কনভার্ট হওয়া স্টার্ট হলো। তো প্যারাটিচারের কনভার্সনে জেনারেলের কাট অফ 29.559, ওবিসি এ 29.088, ওবিসি বি 29.384। এই যে কাট অফটি দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন এসসি কিন্তু নেই, কারণ এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তখন কিন্তু পাওয়াই যায়নি। সো এই যে লাস্ট কাট অফ, যেটাকে আমরা বলছি প্যারাটিচারের কনভার্সনের পরে পাওয়া গেল 29.559, এইটাই কিন্তু আমাদের 2022-এর লাস্ট কাট অফ গেছে। সো এইবার 2025-এর কাট অফ কিন্তু কি হতে চলেছে সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে যে ফ্যাক্টরসগুলো এখানে কাজ করছে, সেটা হচ্ছে কত ক্যান্ডিডেট আছে। এবার কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা মানছি প্রায় 50-60 হাজারের মতো আছে, অনেক সংখ্যা বেশি। কিন্তু তা সত্ত্বেও যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সিট কনভার্সন। প্রাইমারির ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সিট কনভার্সন। এই সিট কনভার্সনের জন্য কিন্তু কাট অফ অনেকটা ডাউন হয়, ঠিক আছে। এবার প্যারাটিচার দেখুন, সময়ের সাথে সাথে কিন্তু প্যারাটিচার যারা, এদের সংখ্যা কমছে। এক্স সার্ভিসম্যান এখন আর কতগুলোই বা খুঁজে পাওয়া যাবে। এরকম এক্সেমটেড যারা আছে তারা কিছু কনভার্ট হবে। আলটিমেটলি টোটাল কনভার্সন হওয়ার পর দেখবেন এই যে কাট অফটা, যেটা আমাদের জেনারেল প্রাইমারির কাট অফ, যদি আমরা আবার ব্যাক করি 2022-এর যে 33.099, এর কাছাকাছি থাকবেন। কোনোদিনও হাই কাট অফ যাবে এটা আশা করা কিন্তু প্রাইমারিতে একদম ঠিক নয়। শেষ পর্যন্ত এটাই দেখবেন যে প্রাইমারিতে আমাদের যে আগের বারে যে কাট অফ 29.559, এখানেই কিন্তু কাট অফ ঘোরাফেরা করবে। হ্যাঁ, হয়তো এটা 29 থেকে বেড়ে ম্যাক্সিমাম হলে 31-32 যেতে পারে, তার উপরে কোনোদিনও যাবে না। মোটামুটি অন অ্যাভারেজ দেখবে সবারই মোটামুটি নাম্বার ওই 26, 27, 28, 29-এর মধ্যেই থাকবে, তার উপরে কিন্তু বেশি আপ ডাউন হওয়ার চান্স নেই। সো যারা এক্সপেক্ট করছেন যে বিরাট লেভেলের হাই কাট অফ যাবে 35, 36, এটা একদমই ইমপ্র্যাকটিক্যাল, যাওয়ার কথা নেই। কারণ প্রচুর সিট কনভার্সন হয়, যেটা আমাদের অন্যান্য চাকরিতে কিন্তু এই কনভার্সন ব্যাপারটা থাকে না। বাট প্রাইমারিতে যে কনভার্সনটা হয় সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এই কনভার্সনের জন্যই কিন্তু ভালো পয়েন্টে কাট অফ ডাউন হয়, প্রতিবার ডাউন হয়। সো আমরা এক্সপেকটেশন রাখতেই পারি যারা মোটামুটি এই 27, 28, 29, 30-এর মধ্যে আছেন, তারা প্রত্যেকে সেফ জোনে থাকবেন এবার। তো এটাই আমাদের অ্যাজাম্পশন এবার, যে এই যে লাস্ট আমাদের যে কাট অফ ছিল, সেখান থেকে +2 ম্যাক্সিমাম আগাতে পারে সব ক্যাটাগরিতে, তার ওপরে কিন্তু কোথাও আগাবে না। তো 30-31-এর ওপরে কাট অফ যাবে না। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা মন দিয়ে ইন্টারভিউ দিন, কাট অফের চিন্তা না করে। কাট অফ অত হাই থাকবে না, অত চিন্তা করবেন না। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।